গুড়ো গুড়া সবাই পুকুরি নাতি চলে গেছে। আমারে কত ঢাড়াই হলো, কিন্তু আমার মা জাতি দিল না। কয় কি নারকেল ঠুক কুড়াই থুয়ে যা আসে, তুই পিঠে বানাতে পারবে না। আমি এত কইছি যে মা আমি পিঠে খাবো না, কিন্তু কাছে কি না বাই বাড়ি বেড়াতেছিস, পিঠে না খেয়ে গেলে শ্বশুর শাশুড়ি মন্দ কবে না। আরে রাখ দিত শ্বশুর শাশুড়ি, আমার এই ফিটে ফুটে বানাতে যে কি আটক ঠেক, খাতেই ভালো ঠেক, কিন্তু নিজেই বানাই খাতেই আটক ঠেক। আমার মা কছে কি তোর বানানোই লাগবে না, তুই খালি নারকেল ঠুক কুড়াই দে, আমি বানাবা না। এই দেখো নারকেলের ভিতর কি হয়েছে, আমরা তো ফুফা কই, তোমরা কি কয় একটু জানাও তো কমেন্ট করে। এই যে খাতি কি বাল ঠেরে ভাই, কিন্তু এই যে মুরব্বীরা কয় কি এনেকে মায়ের ছেলেরা খাতি হয় না। আরে দূর, মায়ের ছেলেরা খাতি হয় না, আমি তো খাই খসখসাই, আমার কাছে জম্বের ভাল লাগে। তোমাকে কার কার এলাকায় এটা খাওয়া নিষেধ, আর এটার নাম কি কও তোমরা একটু জানাও তো কমেন্ট করে। আমি তো যে খসখসাই খাইয়া যাচ্ছে, কোনো মানাটানা শুনতেছি না ভাই, আমি কোনোদিনও শুনি না মানাটানা, কারণ আমার যা খাতে ইচ্ছে তাই আমি গজ গজাইয়ে খাই। আয়োগ ভাই সুন্দর রে ফুফাটারে খাইয়ে পেটটারে একটু শান্তি দিয়ে আবার চলে এসে নারকেল কুড়াতে। আমি না এটাই এসে পরে বানাবো পিঠে। আমার মা যে এদিকে যে নারকেল যে কুড়াই দিছিলাম ওই যে উঠাই দিছে, এ দেওয়া হচ্ছে যে আলাদা বানাই রাখবে। আর ওইদিকে সকালবেলাতে আমার শাশুড়ি বিটিটা বারবার ফোন দিয়েই যাচ্ছে কচ্ছে বাড়ি আসো, বাড়ি যাতে বা কিসের জন্য কও দিয়ে, আমি কি ডাঙ্গায় পড়েছি নাকি? তাই ভাবছি ফিটে ফুটে বানাই দুপুরের খাওয়াতে হরে চলে যাবো শ্বশুর বাড়ি। দেখি কি মথুর দল রাখিছে আমার শাশুড়ি আমার জন্য। আর এই যে আমি নাইয়ে দিয়ে কিন্তু পিঠে বানাতে চলে এসেছি। আমার মা যে সবকিছু রেডি করে রাখছিল গুলা টোলা, এই যেখানে বানাতে বসে পড়ছি। আর আমি হচ্ছে একখান অদ্ভুত মানুষ, দুনিয়ার পরে আমার কাছে পাটি সাপটা পিঠে ছাড়া আর কোনো পিঠে তেমন একটা ভালো লাগে না। তাই মা আসলে এই পিঠেটাই বানাতে। সত্যি কথা কি ভাই, যে গরম পড়ছে আমি কোনো মতেই পিঠে টিঠে বানাতাম না, কিন্তু আমার মামা তো বোন শ্বশু সেমরিটা বারবার কাছে দিয়ে পিঠে বানাবি একটু খাবো। কোটি মানুষ আবদার হচ্ছে, না বানালি কেমন হয় না কও। আর মাঝে মাঝে নিজের যোগ্যতা কতটুক যাচাই হতে পারি ছেড়ে পরীক্ষা নিরীক্ষা করে পাই না, পরে যখন কাজ করতে এসে পরে ঠিক পাই নিজের যোগ্যতাটা আসলে কতটুকু আমার। আমি চিন্তা করতেছি কি এই রুটি খানতে যে পিঠেটা বানাবো সেই পিঠেটা খাওয়াবো হচ্ছে আমার সেই সব দর্শকদের, যারা ভিডিওটা দেখবে না কিন্তু লাইক কমেন্ট কিছুই করবি না। আর পিঠে বানাতে বানাতে কিছু মানুষের উদ্দেশ্যে আমি কিছু কথা করতে চাই ভাই। সত্যিটা কথা কি ভাই, তোরা যে কাজ না পারিস সে কাজ করিস না, বা করতে ইচ্ছে না করিস না, ভাল লাগে না করিস না, কিন্তু কেউ যদি কিছু করে মানা হরিস না ভাই। যে কাজটা করতে তোকে কাছে ভাল লাগে না সেই কাজটা অন্য কারো কাছে হয়তো বা জম্বের ভাল লাগে করতে। তাই লাস্টে একটা কথাই করতে চাই ভাই, যে কাজটা মানুষের কাছে ভাল লাগে সেই মানুষটা সেই কাজটা করুক, তারা সেই কাজটা নিয়েই সন্তুষ্ট থাকতে দে। তাই চামড়ার মুখ দিয়ে পাথরের মতো বাড়ি কথা কয়ে তাকে আঘাত করার কোনো দরকারই আসে না। পরে সামান্য একটু দোষ উদলয় না দিয়ে নিজের হাজার হাজার দোষ আছে তাই একটু বালি চাপা দেওয়ার চেষ্টা হয়, তাতেও কাজ হবে না। দূর আইছিলাম ভিডিও বানাতে, কিন্তু যে কোহানে চলে গেলাম। আসলে মাঝে মাঝে মানুষের কথা মেলা কষ্ট পাই ভাই, তাই নিজের এই দেউখালা নিয়ে আবেগ সামলাতে না পেরে মেলা কথা কয়ে ফেলে। মেলা রিসার্চ করে একটা কথা চিন্তা দেখছি, এখন একটু বুবা হয়ে যাবো। বুবার কোনো শত্রু নাই। আমার বাবা একটা কথা কত কি, বুবার শত্রু সব দিন কম থাকে। আর হ্যাঁ, এই পার্টি সবটা ভিডিও কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, তোমরা যেন আবার কেউ কয় না যে আপু ভিডিও বানানি দেখে খাতে ইচ্ছে, তা মেলা আগে খাওয়া হয়ে গেছে, তা এখন আর নাই, চাইও কোনো উপায় নাই ভাই। আর দিন যত যাচ্ছে আমার আপুরা দেখতেছে ততই জমে সুসু হয়ে গেছে। ওরা যাই বানায় যাই খায় না কেন, ভালো কিছু দেখলে আপু দাওয়াত তো দিলে না, খাতে ইচ্ছে ছিল। দিন জানতাম কি বয়স বাড়ার সাথে সাথে মানুষের খাওয়ার রুচি একটু কমে যায়, কিন্তু আমার আপুকে রুচির কমে না, আমার রুচির মতো বাড়তেই থাকে তো বাড়তেই থাকে। আর এদিকে শ্বশুর বাড়ি না আসলে জম্বের পরিমাণে অভাব, তার কারণে যে বাবার বাড়িতে নাই গেলাম, শ্বশুর বাড়ি যে কদিন থাই একদিনও না বোনানে। তোমরা এবার আমার মাথায় গামছা বেসানি দিয়ে আবার কিছু কয় না ভাই, কারণ চল্লিশ জলে পেটটা পুরো বেজে যেত, এই কারণে আমি মাথায় গামছা বেসাইছি। আর এইদিকে যদি সব পিঠে বানাই শ্বশুর বাড়ি যা লাগে, তাহলে আজকে যেতে পারবো না শ্বশুর বাড়ি। তাই মারে করছিলাম কি মা এই ভিডিও টিটি আর আমি বানাতে পারবো না, যে কটা বানাইছে এই কটাই ভালো হয়েছে, আর বাকি যে কটা আছে আমি যার পরে তুমি বানায় নে। এই যে ভিডিও বানাইছি তারটা তোমাকে সাথে না শেয়ার করলে হয় ভাই, তোমরা যে দেখো আর লোভ লাগাও। আর আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি। আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই, গুড নাইট এভরিওয়ান, ভালো থাকবা সবাই।